ইউরোপের দেশগুলো যখন ইউক্রেনের প্রতি সমর্থন ও সহায়তার পাল্লা ভারী করতে ব্যস্ত, তখন জেলেনস্কি বাহিনীর ওপর আবার চড়াও হয়েছে পুতিন সেনারা। সামরিক ঘাঁটি ছাপিয়ে রুশ ক্ষেপণাস্ত্র পৌঁছে যাচ্ছে ইউক্রেনের আবাসিক অঞ্চলগুলোতেও। শুক্রবার ভোররাতেই ইউক্রেনের বন্দরনগরী ওডেসার একটি ভবনে আঘাত হানে রুশ মিসাইল। হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে নিশ্চিত করেছে রয়টার্স। ওই রাতেই ভবনটি খালি করে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবাদানকারী সংস্থা। এছাড়াও একই দিনে ইউক্রেনের মিলিটারি এয়ারফিল্ডে হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা বিভাগ জানায়, হামলায় দূরপাল্লার কিনজাইল মিসাইল ছাড়াও ব্যবহার করা হয়েছে স্বয়ংক্রিয় আকাশযান। তবে হামলার স্থান ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানায়নি কিয়েভ মস্কো। দুই পক্ষের উত্তেজনা যখন বাড়ছে, তখন একদিকে পুরো ইউক্রেন দখলের হুঁশিয়ারি দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট, অন্যদিকে কিয়েভের সঙ্গে তৃতীয় দফায় অস্ত্রবিরতির আলোচনা সহ ৩,০০০ ইউক্রেনীয় সৈনিকের মরদেহ ও কারাগারে আটক বন্দীদের বিনিময়ে সম্মত হয়েছেন তিনি। এদিন পুতিন দাবি করেন, ইউক্রেনে রাশিয়ার সাফল্যে নড়েচড়ে বসেছে পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্যরা। মস্কো ভীতি থেকেই বাড়ানো হচ্ছে সামরিক বাজেট। তবে ইউরোপের দেশগুলো কিয়েভে অস্ত্র সহায়তা পাঠানোর সিদ্ধান্তে চটে গিয়ে পুতিন বলেছেন, পশ্চিমাদের সমাধানগুলো সবসময় একতরফা। Путь возвращения к власти и в Белый дом. Мы все это хорошо знаем. Вплоть до того, что пережил покушение, причем не одно покушение на его жизнь. Он мужественный человек, это ясно. তবে সংঘাত বন্ধে এখনও পুতিনের ওপর বিশাল আস্থা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ধারণা, রুশ প্রেসিডেন্ট হয়তো নিজেই এমন কোনো ব্যবস্থা নেবেন যাতে যুদ্ধ আপনা আপনি বন্ধ হয়ে যায়। President Putin called up and he said, "I'd love to help you with Iran." I said, "Do me a favor. I'll handle Iran. Help me with Russia. We got to get that one settled." এদিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর সামরিক খাতে রাশিয়ার আকাশচুম্বী ব্যয় নিয়ে দেশটির জনগণের মধ্যে যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল তা কমানোর পরিকল্পনা করছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট বলছেন, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির কারণে রাশিয়া বাজেটগত চাপের সম্মুখীন হচ্ছিল এবং এই কারণে মুদ্রাস্ফীতিও দেখা গেছে। পুতিনের দাবি, ভবিষ্যতে এই ব্যয় কমানোর পরিকল্পনা আছে মস্কোর। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।